বাসায় মাছ মাংস না থাকলে টেনশন করার কোনোই দরকার নেই। ডিম এবং আলু দিয়ে খুবই মজার এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ডিম এবং আলু দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। এছাড়া যাকে এই রেসিপিটি খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এই রেসিপিটা এত বেশি মজার হয়। চলুন তাহলে কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টা সিদ্ধ আলু। আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, এতে করে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আমার আলু 2টা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই গ্রেট করে নেওয়া আলুর ভিতরে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, এরপর দেব 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, এরপর দেব 1 চামচ আটা। আপনারা এখানে ময়দাও দিতে পারেন, আবার কেউ চাইলে বেসনও দিতে পারেন, এটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা ডিম। 2টা ডিম দিলে কিন্তু পারফেক্ট হবে। এখন ডিম 2টা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি তেলে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে চুলা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। এরপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে একটু দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ডিম আলুর ওই মিশ্রণটা দিয়ে দিব। এরপর ভালোভাবে একটু ছড়িয়ে দিব, ছড়িয়ে পাতলা করে দিব। এখন এটাকে আমি ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। ডিমটা আমার এক সাইডে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিয়ে আরেক সাইডও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিলেই হয়ে যাবে। আমার ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি একেবারে ছোটও করিনি, আবার একদম বড় করেও কাটিনি। ডিমগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দেখুন ভাজার পরে ডিমটা কতটা সুন্দর হয়েছে। এই ডিমটা ভাজার সময় ঝাল লবণ আরেকটু বেশি দিলে কিন্তু এমনিতেও ভাত দিয়ে খেয়ে ফেলা যাবে, অনেক বেশি মজা লাগে। এখন এই ডিমটা আমি আবারও রান্না করে নিব। রান্না করার জন্য ওই একই কড়াইয়ের ভিতরে আমি আর একটু দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবং একটু দেব লবণ। এখন এই লবণ এবং হলুদটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব একটা আলু। একটা আলু আমি এরকম খোসা ছাড়িয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন আলুটা ভালোভাবে ভেজে নিব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে আলুগুলো তুলে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ এবং তেজপাতা। এখন এই মশলাগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচ ফালিটা দিয়ে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 চামচ আদা এবং রসুন বাটা, 1/2 চামচ মতো দেব হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢেকে দিয়ে রান্না করতে করতে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে আমি ভেজে রাখা ডিম আলুর এই পিসগুলো দিয়ে দিব। এখন নেড়েচেড়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করে নেব। এখন আর কিছু করতে হবে না, মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। এই রেসিপিতে আপনারা ঝোলটা যেরকম ঘন অথবা পাতলা খেতে চান ওইরকম হলেই নামিয়ে নেবেন। আমি একদম মাখো মাখো করে নিয়েছি। একটা বাটিতে আমি তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এটা শুধু দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু অনেক বেশি মজা। রান্নাটা শেষ করে গরম গরম ভাত নিয়ে খেতে বসে গেলাম। আমি প্রথমবারের মতো ডিম আলুর এই রেসিপিটা রান্না করেছি। আমার কাছে খেতে তো অনেক বেশি মজা লেগেছে। আমার কাছে নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। আমি একটা ডিমের পিস আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন ডিমের পিসটা ভিতরটা কতটা বেশি মশলাদার হয়েছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি একটা আলু ভেঙে দেখলাম, আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে আমার আজকের এই ডিম আলুর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।